কাকিমা, আর একটু সহ্য করো বাবু। আমার তার সইছে না। তুমি চিত হয়ে শুয়ে পড়ো, আমি বাকি যা করার করছি। সেদিন রাতে যা হলো তা কোনো দিন ভুলব না। আমি ঋষি, এই বয়সেই প্রেমে ছ্যাঁকা খেয়ে বসেছি। উঠতি বয়সের ব্যথা ভোলাতে কিছু সহৃদয় বন্ধু এগিয়ে এসেছিল সেই সময়। তাই তাদের দৌলাতে সিনেমা দেখা শুরু হলো। সেই বয়সে সিনেমা দেখে কী অনুভূতি হয় সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। ভগবানকে মানত পর্যন্ত করলাম 10 টাকার, যাতে কারো সাথে বন্ধুত্ব করতে পারি। এই রকমই সমমনোভাবাপন্ন বন্ধুর সাথে একদিন একটা মেয়ের বাড়িতে গিয়ে ঢুকলাম, যে কিনা টাকা দিলেই গাড়ি চালাতে দিবে। মোটামুটি ফর্সা একটা মেয়ে পছন্দ করে তার সাথে গিয়ে ঢুকলাম তার ঘুপচি ঘরে। 100 টাকায় বায়না করলাম। আগেই টাকা নিয়ে নিল সে। তারপর সোজা গাড়ি চালাতে শুরু করলাম। এটা ছিল জীবনের প্রথম অভিজ্ঞতা। যদিও প্রথমে একটু শব্দ করছিল, তারপর দেখি পাশের ঘরে চলা একটা গানের সাথে গলা মিলিয়ে গুনগুন করছে। ভাবেছিলাম কত কিছু, কিন্তু তা আর হলো না। কোনো আনন্দই পাচ্ছিলাম না। মনে হলো 100 টাকা পুরোটাই জলে গেল। ঢিলে ঢালা হলে যা হয় আর কি। মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আর এ মুখ হব না। কে আর শোনে কার কথা। আরও বেশ কয়েকবার গেলাম স্বেচ্ছায়, কিন্তু সেই জিনিসও বারবার। থেকে বসে রাতের বেলা আলোচনা করছি নির্ভরযোগ্য বন্ধুদের সাথে। ধুর, এদের সাথে কোনো আনন্দ নাই। এই জন্যেই লোকেরা বিয়ে করে। পাপ্পু বলল, ঘরের বউরাও কোনো সাধু না। দেখিস না, ইংলিশ মিডিয়াম কলেজে বাচ্চাদের রেখে এদিক ওদিক ঘুরতে বেরোয় মায়েরা নতুন সঙ্গীর সন্ধানে। রাজু বলল, বাপুনের মাও তো আছে একই দলে। বাপুনের মা অর্থাৎ বুলা কাকিমা আমার পাশের বাড়িতেই থাকে। ওর ছেলে বাপুন আমার বন্ধু। পাড়ায় খুব একটা মেলামেশা করে না, একটু লাজুক ছেলে। ওর মাকে আমি বুলা কাকিমা বলে ডাকি। আমি কৌতূহল আটকাতে পারলাম না। রাজুকে জিজ্ঞাসা করলাম, তুই কি করে জানিস? রাজু কোনো সঠিক উত্তর দিতে পারল না। যা বলল সবই আমার জানা। এরপর অনেক অনুসন্ধান করেছি, কিন্তু কেউ কোনো প্রমাণ দিতে পারেনি যে বুলা কাকিমা সত্যি এরকম। সত্যি বলতে কি, বুলা কাকিমাকে আমার দারুণ লাগে। মুখটা পুরো মুনমুন সেনের মতো, স্টাইলিশ, চুলগুলো ঘন কালো, কাঁধ পর্যন্ত লম্বা, আর দারুণ ফর্সা। দেখলেই যেন মন ভালো হয়ে যায়। সেই কবে থেকে বুলা কাকিমাকে কল্পনা করে আসছি, কিন্তু কখন কিছু করা হয়নি। আস্তে আস্তে নিজের একটা ফ্যান্টাসির জগৎ তৈরি হলো, যে জগতে শুধু আমি আর বুলা কাকিমা। রিয়া আমার হবু বউ, ফোনে আমরা বেশ গল্পই করি। একদিন সেই রকম আলোচনায় ঘুরতে ঘুরতে রিয়া বলল, তোমাদের পাশের বাড়ির বউটা একটু অন্যরকম না? জিজ্ঞাসা করলাম, কেন? ও বলল, না, সেদিন বিউটি পার্লারে গিয়েছিলাম, দেখি উনি বিশেষ জায়গার ওয়্যাক্স করাচ্ছে। আমি বললাম, তুমি কি করে বুঝলে যে ওখানের ওয়্যাক্স করাচ্ছে? ও বলল, সবার সামনেই তো করে, শুধু টাওয়েল দিয়ে আড়াল করা থাকে। ভদ্র মহিলা খুব একটা সুবিধের না। আমি বললাম, যেন? ও বলল, আমি দেখেছি অনেকদিন গড়িয়াহাটে কয়েকটা ছেলের সাথে। বেশিরভাগ ওই সব ছেলেদের সাথে ঘোরে উনি। দেখো, তোমার তো পাশের বাড়ি, তোমার ওপর আবার নজর না পড়ে। আমি যা পারবো না, হয়তো উনি দিয়ে দেবেন তোমার পছন্দের জিনিস। দারুণ লাগবে তোমার, বলে খিলখিল করে হেসে উঠল আর ফোন কেটে দিল। সন্ধেবেলা ঠেকে বসে আছি, দেখি বাপুন কোথাও বেরোলো। আমি সবাইকে বললাম যে দাঁড়া, একটু ঘুরে আসি। সোজা বুলা কাকিমার বাড়িতে চলে গেলাম। দরজায় নক করতে বুলা কাকিমা দরজা খুলে আমাকে দেখে একটু অবাক হলো। বলল, কিরে, কি ব্যাপার? আমি বললাম, কাকিমা, বাপুর নেই? কাকিমা বলল, না, ও তো কম্পিউটার ক্লাসে গেছে। আমি বললাম, আমার একটা বই দরকার ছিল ওর থেকে। কালকে একটা টিউশনি আছে, তাই ভাবছিলাম একটু রিভিশন দিয়ে নেই। কাকিমা বলল, তো বাপুন ফিরে আসুক, তারপরে আসিস। বুঝলাম কাকিমা সহজে রাজি হবে না, তাই সেখান থেকে ফিরে এলাম। রাতে আবার উঁকি দিলাম। এবার বাপুন ঘরেই আছে। আমাকে দেখে বাপুন বলল, আয় আয়, ভেতরে আয়। বুলা কাকিমা একটা হালকা নাইটি পরে আছে। কেমন যেন একটা অনুভূতি হলো। আমি পা তুলে ক্রস করে বসলাম। কাকিমা কিছু বুঝল কিনা জানি না, তবে কাকিমা একটা ওড়না জড়িয়ে নিল। মনে মনে বললাম, বাইরে পূজা, ভেতরে খেলা, মুখে মেলা।
কিছুক্ষণ আলোচনা করে বেরিয়ে আসছি। কাকিমা গেট দেওয়ার জন্য নিচে নেমে এলো, আমার পিছন পিছন। বাপন বসে টিভি দেখছে। আমি গেটের কাছে এসে ঘুরে দেখলাম কাকিমা আমাকে কেমনভাবে দেখছে যেন। মনে হয় জাদুর লাঠি দেখে ফেলেছে। কাকিমা সেদিকে একবার আর চোখে দেখল। আমাকে জিজ্ঞেস করল, কিরে, তোর সমস্যা মিটেছে? আমি বললাম, হ্যাঁ কাকিমা। কাকিমা বলল, ঠিক আছে বাবা, মন দিয়ে পড়াশোনা কর। আমার ছেলে তো পড়তেই চায় না। মনে মনে বললাম, ধুর ধুর বাবা বলে দিল। চালাকি করে কাকিমাকে একটু আস্তে করেই বললাম, সেদিন আপনাকে রবীন্দ্র সদলে দেখলাম। কাকিমা একটু চমকে বলল, হ্যাঁ, একটা বিয়েবাড়ি যাওয়ার ছিল। তুই কি করছিলি? গার্লফ্রেন্ড নিয়ে গেছিলি নাকি? বেশ মিষ্টি দেখতে মেয়েটা, আজকে দেখলাম দুপুরে তোর বাড়িতে ঢুকতে। আমি বললাম, হ্যাঁ, ওকেই তো পড়াই। কাকিমা বলল, ও, ওকে পড়াস? বাহ, আগে তো আসতে দেখিনি কোনোদিন। আমি বললাম, না, আসলে মা বাবা নেই বলে আমি বাড়িতেই আসতে বলেছি কয়েকদিন। কাকিমা বলল, ও, তো মা বাবাকে বলে দিলেই তো পারিস। লুকিয়ে লুকিয়ে নিয়ে আসলে নানা লোকে নানা কথা বলবে, তাই না? ও একটা ইয়াং মেয়ে, বদনাম হবে, কি দরকার এসবের? আমি বললাম, না না, মা বাবা জানলে সমস্যা হবে। কাকিমা বলল, তো আমি বলে দেব তো, বল বৌদিকে। আমি বললাম, আচ্ছা বলো, কিন্তু আগে একটা চাকরি পায় তারপর। কিন্তু কাকিমা, একটা কথা জিজ্ঞাসা করব ভাবছিলাম, কিন্তু সাহস পাচ্ছি না। আসলে আমার তো সেরকম বৌদি বা কেউ নেই যে জিজ্ঞাসা করব। কাকিমা বলল, কি? আমি বললাম, এখন না, একটু জরুরি কথা, কিন্তু তোমাকে বলার আগে আমার মানসিক প্রস্তুতি নিতে হবে, আর কারো সামনে বলতে পারবো না। কাকিমা কি যেন ভাবল, বোঝার চেষ্টা করল আমার চোখ মুখ দেখে, কিন্তু ওপর থেকে বাপুনের গলা ভেসে এলো, মা, কি হলো, এখনো গেট দিতে পারলে না? কাকিমা আমাকে বলল, কালকে আসিস, বাপুন না থাকলে। আমি বাড়ি চলে এলাম। সারা রাত বুলা কাকিমাকে নিয়ে নানান ফ্যান্টাসিতে ভেসে চলল মন। পরের দিন সন্ধ্যের জন্য অপেক্ষা করে রইলাম। দেখলাম যে বাপুন চলে গেল। এখন ওদের বাড়ির দিকে হাঁটা দিলাম। কাকিমা দরজা খুলে আমাকে ভেতরে আসতে বলল। কাকিমা একটা চেয়ারে বসল, আর আমি সোফার ওপরে বসলাম। বল, কি যেন বলবি বলছিলি কাল? আজ খুব সুন্দর দেখছে কাকিমাকে, হয়তো বাইরে গিয়েছিল কোথাও, তাই লিপস্টিক পরা রয়েছে, সুন্দর করে চোখে কাজল দেয়া, চুলগুল বারবার কপালের ওপর এসে পড়াতে বারবার হাত দিয়ে সরাচ্ছে। সুন্দর একটা নাইটি পরেছে, হাত কাটা। কে বলবে ওনার বয়স আর আমার মায়ের বয়স একই। ওনার আমার মতোই একটা ছেলে আছে। আমি আমতা আমতা করে বললাম, কি করে বলি বলে তো দিলাম, যে আপনার সাথে আলোচনা করব, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না আসলে। আরে বলে ফেল, ভাবছিস কি এত? বুলা কাকিমা আমাকে তাড়া দিল। আমি অভিনয় করে বললাম, আসলে কাকিমা হয়েছে কি, সেদিন যে রিয়াকে আসতে দেখলে। কাকিমা বলল, কি হয়েছে বলবি তো? আমি বললাম, তুমি বলো, যে কাউকে বলবে না, তোমার ভালো না লাগলেও। কাকিমা বলল, ঠিক আছে ঠিক আছে, তুই বল, বেশি সময় নেই। আমি আর রিয়া বিদেশি বেলুন ছাড়াই আনন্দ করেছি। খুব ভয় লাগছে, কার সাথে আলোচনা করব ব্যাপারটা বুঝতে পারছিলাম না। বুলা কাকিমা একটু চুপ করে রইল, গম্ভীরভাবে। বুঝতে পারছি না, ঠিক হলো না, ভুল হলো তো? কাকিমা বলল, ওকে জিজ্ঞাসা করে নিস, ওর ডেট কবে, তাহলে বলতে পারবো। সংক্ষেপে ছেড়ে দিল আমাকে। কি করব বুঝতে পারছি না, চলে যাব না আরও আলোচনা চালাবো। আমি উঠে কাকিমার সামনে দাঁড়ালাম। ভাবছি, চলে গেলে এই শেষ, আর চান্স পাবো না, কিন্তু কি করি? কাকিমা আর চোখে আমার দিকে দেখলাম। সাহস করে বলেই ফেললাম, ওর তো অল্প বয়স, এই বয়সে কি হতে পারে? বোকা সেজে তবুও প্রসঙ্গটা চালিয়ে যাবার চেষ্টা করলাম। আসলে কাকিমা, আমি তো হোস্টেলে ছিলাম, তাই এত ধারণা নেই আমার। কাকিমা বলল, ঠিক আছে, তুই জেনে আমাকে জানাস, আমি বলে দেব, ফোন করলেই হবে, এটা বলার জন্য লুকিয়ে আসতে হবে না। লে হালুয়া, কোনো রিয়াকশন নেই, কি হবে এবার? লাস্ট ট্রাই করি, যা হওয়ার হবে। আসলে ও এত জোর করল, আমি থাকতে পারিনি সেদিন। এই বয়সী মেয়ে কেন যেন ভালো লাগে না, ওকে বিয়ে করে কি করে সুখী হব তাও জানি না। বুলা কাকিমা চুপ করে রইল, মুখে বিরক্তিতে ভরা।
আমি এগিয়ে এলাম কাকিমার দিকে, সাহস করে পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বললাম, আমার আপনাকে খুব ভালো লাগে, জানি না কেন। খুব গম্ভীর হয়ে গেল মুখটা ওনার। আমি তাও বলে চললাম, আমি সব সময় আপনাকেই কল্পনা করি। তারপর একটু ছক করে বললাম, পাড়ার ছেলেরা আপনার সম্বন্ধে খারাপ কথা বললে আমার খুব কষ্ট হয়, জানি না কেন। বুলা কাকিমা থম মেরে আছে, মুখে চোখে বিরক্তি, আমিও নাছোড়বান্দা। আমি উনার কোলে মাথা রেখে বলে চললাম যে, যাই বলুক, আমার আপনাকে ভালো লাগে, আপনার নাও লাগতে পারে। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমি অপলকভাবে তাকিয়ে থাকি। আবার ছক করে বললাম, সেদিন রবীন্দ্র সদন থেকে আপনি একটা ছেলের সাথে চলে গেলেন। আমার বুক ফেটে যাচ্ছিল, হিংসে হচ্ছিল আমার সেই ছেলেটার ওপরে। কি করব বলুন, আমি বেকার আপনাকে নিয়ে কোথাও বেড়াতে যাব বা দামি কিছু গিফট কিনে দেব, সেই ক্ষমতা আমার নেই। আমি অনেক আশা নিয়ে বোলা কাকিমার দিকে তাকালাম, দেখি মুখে চোখে সেই একই বিরক্তি। মনে মনে বললাম, এ তো সাধু সেজে লাভ নেই, সব জানি আমি। কোনো উপায় না পেয়ে জাদুর লাঠি তার হাতে দিলাম, তবুও কোনো উত্তর নেই। আর কোনো উপায় না পেয়ে আমি বেরিয়ে এলাম বুলা কাকিমার বাড়ি থেকে। ঠেকে বসে কি করলাম সেটা ভাবতে ভাবতে বহুদিন কেটে গেল। আমার ফ্যান্টাসিই রয়ে গেল। দ্রুত রিয়ার সাথে বিয়ে ঠিক হয়ে গেল। আমিও ভাবলাম, আর কতদিন এইভাবে থাকা যায়, ঘরেই নিয়ে আসি ওকে। বৌভাতের দিন বুলা কাকিমা এলেন। সেই ঘটনার পরে আমিও এড়িয়ে যেতাম, আর উনিও আমাকে এড়িয়ে যেতেন। আজ আমাকে একা পেয়ে আমার কাছে এসে বলল, সেদিন রিয়ার ঘটনাটা নিশ্চয়ই সত্যি ছিল না, তাই না? আমি খুব লজ্জায় পড়ে গেলাম, উনি আমাকে বুঝে ফেলেছেন পুরোপুরি। আমি হাঁ করে ওনার দিকে তাকালাম। কাকিমা বলল, এখন রিয়ার সাথে বিয়ে হচ্ছে, এখন আর সমস্যা হবে না। ভালোভাবে গাড়ি চালাস আর বিদেশি বেলায় সাথে রাখিস। কাকিমার কথা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এবার যা, তোর বউ আবার সন্দেহ করবে যে আমার সাথে কি ফিসফিস করছিস। আমার মাথার মধ্যে বুলা কাকিমা ঘুরছে। এরম বাউন্সার দেবে ভাবিনি, একদম মাথায় বল লাগলো। রিয়ার দিকে তাকিয়ে দেখি ও পরীর মতো সেজে ওর বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করছে, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। এখনও সেরকম ভিড় হয়নি, পাড়ার লোকজন তো আস্তে আস্তে প্রায় ৯টা বাজবে। বুলা কাকিমা আজকে বেশ গুছিয়েই এসেছেন মনে হয়। আরও দু একজন পরিচিতকে পেয়ে বুলা কাকিমা সেদিকে ভিড়ে গেল। আমি আর চোখে বারবার দেখতে শুরু করলাম। আজ আমার ফুল সজ্জা, একদিকে নতুন বউ, একদিকে কাকিমা। কাকিমা আজকে দারুণ সেজেছে, সবুজ একটা বেনারসি পরেছেন, সাথে স্লিমলেস ব্লাউজ। আমার মায়ের পাশে দাঁড়িয়ে আছেন উনি, দেখে মনে হচ্ছে যে রিয়ার কোনো বান্ধবী। রিয়াকেও আজ ডানাকাটা পরি ছাড়া আর কিছুর সাথে তুলনা করা যায় না। কলকাতার টপ মেকআপ আর্টিস্ট ওকে আজ যত্ন করে সাজিয়েছে। কিন্তু আমি ঘুর করতে শুরু করলাম বুলা কাকিমার আশেপাশে। বুলা কাকিমা সেটা বুঝেও আমাকে প্রশ্রয় দিচ্ছিল। জানি না কেন, কেমন একটা মনে হচ্ছিল লোকজনের ভিড় এড়িয়ে বুলা কাকিমাকে নিয়ে কোথাও চলে যাই, কিছুক্ষণ সময় কাটিয়ে আসি। সেটা সম্ভব না, ভালো করেই জানি। কাকিমা আমার দিকে কপট রেগে বললেন, আজকে তো নতুন বউ, আমার মতো বুড়ি হঠাৎ কেন পছন্দ? বলেই আমার উত্তরের অপেক্ষা না করে অন্যদিকে চলে গেল। আমি জানি এবার সময় আর সুযোগের সন্ধানে থাকতে হবে, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে ভিড় ফাঁকা হয়ে এলো, সবাই বিদায় নিচ্ছে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে। বুলা কাকিমা রিয়ার দিকে এগিয়ে গিয়ে কি বলল যেন, রিয়া লজ্জায় লাল হয়ে গেল। রাতে রিয়ার সাথে অনেক সময় কাটিয়েছি, কিন্তু প্রতিবার বুলা কাকিমার কথা মাথায় আসছিল। বিয়ের পর রিয়াকে আড়াল করে করে অনেক কথা বলেছি বুলা কাকিমার সাথে। যখনই কথা হতো আমার আর রিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করত, আমি ভালো করে গাড়ি চালিয়েছি নাকি, এইসব। আমিও খোলামেলাভাবে গুছিয়ে বলতাম। একদিন ফোনে আমি রেগে গিয়ে বলেই দিলাম, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমাকে গাড়ি চালাতে দেবে না কাকি? কাকিমা বলল, সেটা যে সম্ভব না তুই ভালো করে জানিস। আমি রাগে ফোনটা কেটে দিয়েছিলাম। এরপর বহুদিন কথা হয়নি। একদিন আমি এক ভদ্রলোকের সাথে দেখা করতে টলিগঞ্জ গেছি। ফেরার সময় দেখি একটা অটোতে করে বুলা কাকিমা ফিরছে। আমাকে দেখে অটো থামিয়ে আমাকে উঠতে বলল। আমি উঠব না, তাও জোর জার করে অটোতে উঠালো। অটোওয়ালাকে বলল, ভাই গলফ ক্লাবের দিকে নিন তো।
আমরা গল্ফ ক্লাবের নির্জন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। কাকিমা প্রথমে বলল, রেগে আছিস কেন? নানা কথাবার্তায় রাগ কমল। ঠিক হলো যে যখন সুযোগ হবে বুলা কাকিমা আমাকে ডাকবে। একদিন কাকিমা ফোন করে বলল, আমার বাড়িতে আয়। আমি 6-9 চিন্তা না করে সিঁড়ি দিয়ে উঠলাম। দরজা নক করতে বুলা কাকিমা দরজা খুলে দিল। আমি থমকে গিয়ে দেখলাম যে আমার জন্যে এত আয়োজন। গাছের বাতাবি লেবু রেডি করে রেখেছে, চোখে একটা ব্লু কন্টাক্ট লেন্স পরেছে, আইলাইনার দিয়ে সুন্দর করে চোখ আঁকা, সুন্দর একটা শাড়ি পরেছে, সাথে স্লিভলেস ব্লাউজ। আমি ঢুকেই ভালো করে দেখলাম কাকিমাকে। যুবতী মেয়ের মতো অপেক্ষা করছে আমার জন্য। বুক ধকধক করছে, এতদিনের স্বপ্ন পূরণ হওয়ার লক্ষ্যে এগিয়ে এসেছে। বুলা কাকিমা আমার দিকে তাকিয়ে আছে, আমিও ওর গভীর চোখের দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে করে বলল, কিরে, গাড়ি চালাবি না? বুলা কাকিমার ধৈর্য শেষের দিকে। আমি কোনো বললাম, শাড়ি আর পেটিকোট উজে নাও, তারপর এখানে বসো। কিছুক্ষণ পর গাড়ি চালাতে শুরু করলাম। কাকিমা বলল, হায় ভগবান, আমি বোধহয় শেষ হয়ে যাব, আস্তে আস্তে চালাও। ইউটিউবের করা নিয়মের কারণে কিছু ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। সারা ঘরে অদ্ভুত শব্দ। কাকিমাকে বললাম, প্লিজ চেঁচামেচি কর না। উপায় না পেয়ে কাকিমার মুখে একটা রুমাল দিয়ে দিলাম। আরও 20 মিনিট পর কাকিমাকে বললাম, আশীর্বাদের প্রসাদ খাবে নাকি? কাকিমা একবারে তৈরি হয়ে গেল। তারপর কাকিমাকে প্রসাদ খাইয়ে আশীর্বাদ করে বললাম, ভগবান তোমার মঙ্গল করুক। একটু পর আমরা সেখানেই বিশ্রাম নিচ্ছি। কাকিমা বলল, রিয়ার কি হবে? আমি বললাম, কি হবে আবার, ও আমার সাথেই থাকবে। রাতে ওর সাথে সময় কাটাবো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকেও সময় দিব। সেদিন রবীন্দ্র সদনে ওই ছেলের সাথে কি করছিলে বলো তো? কাকিমা বলল, এতক্ষণ যা করেছি ওই ছেলের সাথে ঠিক একই কাজ করেছি। রবীন্দ্র সদনে পূর্ব দিকে একটা ফাঁকা পরিত্যক্ত বিল্ডিং আছে, ওইখানে প্রায় দিনই আমি যাই কারো না কারোর সাথে। আমি বললা, কেন, কাকাবাবু তোমাকে সময় দেয় না গো? কাকিমা বলল, তোর কাকাবাবুর কথা ভুলে যা, কাজে যায় আসে, 3 বেলা খাবার খায় আর ঘুমায়, আমার দিকে ফিরেও তাকায় না। আমারও তো কিছু দরকার, তাই না বল? তাছাড়া তোর বয়সের ছেলেদের সাথে বন্ধুত্ব করতে আমার ভালো লাগে। আজ পর্যন্ত যতজনের সাথে বন্ধুত্ব করেছি তারা সবাই তোর বয়সের। শোনো কাকিমা, আজ থেকে তুমি শুরু, আমার সাথে থাকবে, ওদের কথা ভুলে যাও। কাকিমা জাদুর লাঠি ধরে প্রতিজ্ঞা করল, এখন থেকে আমার সাথে সময় কাটাবে, আর যখন দরকার হবে তখন বাড়িতে ডেকে নিবে। সেদিনের পর থেকে আমার বউ রিয়ার পাশাপাশি কাকিমার সাথে সংসার করতে শুরু করলাম।